কিরকম কইছে আমি কি দেখেছি লোকটার দিকে, লোকটা কিন্তু বেটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসেছিল। রাজদূত গাড়িতে যে চড়ে এসছে আর একটু কেড়কেড়ে আওয়াজ হয় না, তো ভুঁইসের বাচ্চা যেরকম করে গ্যাংড়ায়, তার লেগে ও মনে করলে যে ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসেছিল। কইছে কি হ্যাঁ, কইছে আইলো বলতে রুকলো আর তোর কথা পুত করলে কইন যে নাই, তখন ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে আর ওপরে চড়ে বসলো আর কান দুটা ধরলে আর গ্যাঁক করে একটা লাত মারলে, গ্যাঁক করে একটা লাত মারলে আর ভুঁইসের বাচ্চাটা খালি করে গ্যাংড়াইতে গ্যাংড়াইতে দৌড়িয়ে চলে গেল। বাড়িয়ে দেখেনি গাড়ি ছিল কি ভুঁইসের বাচ্চা ছিল এটাও জানে না। আর এখন ওর তলা গড়া পর্যন্ত লিয়ে ছাড়বে। তো বলছিলাম কি যে মোবাইলের গান আজ আম সমাজে যেই গুনাহগালাকায় যে আমরা গুনহাই মনে করি না, এটা কোন গুনহা যদি মনে করি না, হযরত আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগালাকে তোমরা গুনাহ মনে করো না, একে গুরুত্বই দাও না গুনাহ মনে করে, রাসূলের যুগে একে হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো। আজ সমাজের যুবক গানে মিউজিকে লিপ্ত হয়ে আছে, কেউ শুনছে তো কেউ মুসলিম আওলাদ বিক্রি করছে। হাজারো খান দোকান পাবেন মুসলমানের যারা গান লোড করে বিক্রি করে। আপনার আমার এলাকাতেই নাম বলবো না, তো বলবে মুলি সাহেব দেখ কহে দিয়েছে, একবারে দোকানের আগা দিকে লিখে দিয়েছে তাহারা মোবাইল বা হামরা বা ল্যাপটপ আবা না ডাল দিহি গানা হো টপ টপ। আপ বুঝা দেখো, এত সুন্দর করে লিখে রেখেছে। আর ও পাক্কা মুসলমানের বেটার দোকান, পাক্কা মুসলমানের আওলাদের দোকান, গান বিক্রি করছে। শরিয়তে মিউজিক আলাতে মৌসিকি হারাম। আজ এই গুনাহকে যদি গুনাহ মনে করতাম তাহলে আজ বাপের আগা দিকে এইভাবে বেটার মোবাইল বাজতো না। আজ মুসলিম সমাজের মুসলিম গ্রামে আজ বিহা শাদিতে ডিজের আওয়াজ আসতো না, এরকম বাজনার আওয়াজ আসতো না। আমরা গুনাহই মনে করি না। শুনুন, হাদিসটা শুনেলেন, যারা মুমিন হবে। এবার আপনি মুমিন কি মুমিন লয়, আপনার ভিতরে ঈমানের তাকাজা কতখানি আছে আপনি এই হাদিসটাকে শুনেন, তাইলে বুঝতে পারবেন। আল্লাহর নবী বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাজবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলছেন যারা মুমিন হবে, মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যায়, মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যায়, মুমিন নিজকে কিরকম মনে করে, যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা একবারে পড়বো হয়ে আছে। ওই লোকটা ভয়ে খালি কাঁপছে যে এখন আমার মাথার উপরে পাহাড়টা যদি পড়ে যায় আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমি চেপে যাব, আমি নষ্ট হয়ে যাব। এই জন্য ডরে ভয়ে কাঁপছে। ওই রকমই মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যাবে, মুমিন গুনার ভয়ে কাঁপবে, ডরে কাঁপবে, আমার দ্বারাই এই গুনাহ হয়ে গেছে, আমার মাথার ওপরে এত বড় গুনার পাহাড়, এখন যদি আমি মরে যাই এই গুনার চাপে আমার আখেরাত বরবাদ হয়ে যাবে, আমি আখেরাত নষ্ট হয়ে যাবে, আমি জাহান্নামে চলে যাব। এই জন্য গুনাহ করার পরে লোকটা ওরকম ভাবে কাঁপবে যেরকম একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা ঝুলছে, মনে হয় এক্ষুনি পড়ে যাবে, এই জন্য ডরে খালি কাঁপছে। ওই রকমই গুনাহ করার পরে তার ভিতরে কাঁপনি আসবে। মুমিন যারা হবে, মুমিনের দ্বারাতে গুনাহ হওয়ার পরে ওরকম ভাবে ওর ভিতরটা কাঁপবে যেরকম একটা লোক, বুঝতে পারলেন তো, যে একটা ঝুলা পাহাড়, এরকম পাহাড়টা লটকে পড়ছে আর ওর নিচে বসে আছে, কায়েদুন তাহতা আলা জাবালিন, পাহাড়ের নিচে বসে আছে,
আর লোকটা খালি ডরে কাঁপছে যে এক্ষুনি মনে হয় পাহাড় মাথার উপর পড়লো কি পড়লো, আর পড়লেই আমি চেপে যাব, মরে যাব, ওই লেগে ডরে কাঁপছে। ওরকমই মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যায় তখন মুমিন ডরে কাঁপে, এখন যদি আমি মরে যাই তাহলে কিন্তু আল্লাহর কাছে আমি পাকড়া যাব, আল্লাহর কাছে কি জবাব দিব, আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমার আখেরাতে কি হবে, আর আমার জাহান্নামে কি কষ্ট হবে। এই জন্য লোকটা কাঁপবে, ওর ভিতরটা কাঁপবে। এবার যদি গুনাহ করার পরে আপনার ভিতর কাঁপে তাহলে জানতে আপনি মুমিন আছেন, কাঁপেছে কিনা জীবনে জানি না। আর যারা ফাসিক ফাজির হবে আর যদি গুনাহ করার পরে কাঁপতো তাহলে পরে আজ এইরকম সমাজে গুনাহ আমভাবে হইতো না, আজ সমাজে এরকম আম গুনাহ হতো না। আজ ইমান কত দূর শুননেওয়ালারও আছে আর কত দূর দেখনেওয়ালারও আছে, চিন্তা করেন বন্ধুরা আমার। যারা ফাসিক ফাজির হবে তাদের জন্য গুনাহ করাটা কিরকম আসান, নবীজি বলছেন যেমন লাখের ওপরকার বসা মাছিকে হাঁকা আসান। আল্লাহ রসুল বলছেন ওয়া ইন্নাল ফাজেরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি, যেমন একটা মাছি লাখের ওপরে এসে বসলো আর হাত নাড়িয়ে মাছিটাকে হাঁকিয়ে দিল, যেমন লাখের ওপরকার মাছি হাঁকা বড় কথা লয়, ফাসিকের কাছে গুনাহ করাটা কোনো বড় ব্যাপার লয়। একে दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी, एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी, माया के बंधनिया टूटबे करी, माया के बंधनिया टूटबे करी, एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी, ना जानी कब आ जाई संदेशावा छोड़े के पड़ी वो दिन माया वाला देसावा, ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया टूटो बेकरी, ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया टूटो बेकरी, केकरा खातिर धन रतन जुटात बाड़ा घोड़ा हाथी मोहलत महला बनावत बाड़ा, केकरा खातिर धन रतन जुटात बाड़ा घोड़ा हाथी मोहलत महला बनावत बाड़ा, एक दिन सब एही जे छोटो बेकरी हो भैया छोटो बेकरी, एक दिन सब एही जे छोटो बेकरी हो भैया छोटो बेकरी, एक दिन एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी, माया के बंधनिया टूटबे करी, एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी। আমার বন্ধুরা আমার ভাই জানেরা, তাহলে সব মানুষই আমরা সবাই জানি কে কি জীবনে পাপ করেছি, কেউ না জানলো আপনি জানেন আর আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোর কাছে কতই বড় পাপ হয়ে গেছে, তুই না উম্মিদ হোস না, তুই কোছে আমরা অনেক মানুষ এত বড় বড় পাপ করে বসে আছি।